অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। সন্ধ্যায় সড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের গাড়িতে কিন্তু এই মুহূর্তে হামলা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে। আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না যে ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন। আরে ভাই, এটা কি ধরনের বৈষম্য? তাহলে আপনাদের উপদেষ্টা থাকার দরকার নেই নেইমাজান ভাই। ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনাই তো ভালো ছিল। এই ইলিশ ইন্ডিয়া দেওয়া তো যাবে না। যদি কোনো উপদেষ্টা বা কোনো আর্মির লোক এই ইলিশের গাড়ি যারা হামলা করবে, ইলিশের গাড়ি আটকাবে, তাদেরকে আটকায়। আসিফ নজরুল স্যার 2019 সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। সে আবরার ফাহাদের রক্তের ওপর পাড়া দিয়ে ইলিশ শেখ হাসিনা পাঠাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে ভারতের মানুষ খাবে। কত ধরনের কথা। এখন আসিফ নজরুল পুরো চুপ হয়ে গেছে। ভারতে ইলিশ পাঠানোয় ছাত্র জনতা আসিফ নজরুলের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ। আর প্রতিবাদ করবে না কেন? এদেশের মানুষ এখন পর্যন্ত ঠিকমতো ইলিশ মাছ খাইতে পারে না। এত পরিমাণ দাম, না জানি তারা এই ব্যবস্থাগুলো নেবে, দাম কমানোর সিস্টেম তৈরি করবে। তা না করে তারা ভারতে ইলিশ পাঠাচ্ছে। যে এদেশের মানুষ ভারতকে বয়কট করে, আর তারা কি করতেছে? ভারতে ইলিশ পাঠাচ্ছে। স্বৈরতার শাসকের মতোই তারা কাজ করতেছে। এদেশের মানুষ ক্ষমতা দিতেও পারে, আবার ছিনিয়েও নিতে পারে। আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছে, আর আপনারা এই কাজ করতেছেন। ছাত্র জনতা আসিফ নজরুলের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করলেন। চলুন আমরা সেটা আগে দেখে নেই। ভারতে একটা ইলিশ রপ্তানি আমরা করতে দেব না। আপনারা ভারতীয় সরকার আওয়ামী লীগকে হটিয়ে এখনো ইলিশ খেতে পারছেন না, তাহলে এটাকে কেন জাতীয় মাছ হিসেবে রাখা হবে? আহ্বান জানাতে চাই, যেহেতু আপনারা জনগণের কথা না শুনে ৩,০০০ টন ইলিশ ভারতে পাচার করছেন। এটা পাচার। জনগণের কথা না শুনে মানে এটা পাচার করছেন। তাহলে আপনারা জাতীয় মাছ ইলিশকে বিলুপ্ত করেন এবং পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে ঘোষণা করেন। সেই ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন। আরে ভাই, এটা কি ধরনের বৈষম্য? তাহলে আপনাদের উপদেষ্টা থাকার দরকার নেই নেইমাজান ভাই। ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনাই তো ভালো ছিল। আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে, আর আপনারা সেই ভারতকে ইলিশ পাঠাচ্ছেন। এর জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমার দেশের মানুষ ইলিশ খাবে, এরপরে আপনারা পাঠান নিয়ে। আর উপদেষ্টা বসছেন না, আপনারা তো ইলিশ খাইতে পারেন ভাই, কারণ এখন তো আপনাদের টাকার অভাব নেই। আমার গরিব ভাইগুলো, আমার হিন্দু তো খাইতে পারে না ভাই। আমার তো এ জায়গা এলাকা আমার হিন্দুগুলো তো খাইতে পারে না, আমার মুসলিম ভাইগুলো তো খাইতে পারে না, আমার খ্রিস্টান ভাইগুলো তো খাইতে পারে না। গরিব ঘরের মানুষগুলো 1 বছর 2 বছর ইলিশ চোখে দেখতে পারে না। আপনার উপদেষ্টা বসছেন, আপনারা আগে ডাইল ভাত দিয়ে ভাত খাইছেন, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা কষ্ট করছেন। যদি এখন মানুষের ইমোশন না বোঝেন, যদি মানুষের আবেগ নিয়ে খেলেন, তাহলে ওই যে আপনাদের অবস্থা ওই শেখ হাসিনার মতো হবে আর কি। আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনুস, আসিফ নজরুল স্যার 2019 সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। সে আবরার ফাহাদের রক্তের ওপর পাড়া দিয়ে ইলিশ শেখ হাসিনা পাঠাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে ভারতের মানুষ খাবে। কত ধরনের কথা। এখন আসিফ নজরুল পুরো চুপ হয়ে গেছে। শেখ হাসিনা 500 টন পাঠায়, 5 বছর পাঠাচ্ছে 5,000 টন। আর আমাদের এই উপদেষ্টার আইসা একদিনে 3,000 টন ইলিশ পাঠাইছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইলিশের গাড়ি যদি কেউ বাধা দিতে পারেন, বাংলাদেশের মানুষ ইলিশের গাড়ি বাধা দিয়ে এই ইলিশ সব সাধারণ মানুষের মাঝে বন্টন করে দিন। এই ইলিশ ইন্ডিয়া দেওয়া তো যাবে না। যদি কোনো উপদেষ্টা বা কোনো আর্মির লোক এই ইলিশের গাড়ি যারা হামলা করবে, ইলিশের গাড়ি আটকাবে, তাদেরকে আটকায়, আপনারা আমার নাম্বারে কল দিবেন, আমার নামে মামলা দিবেন, মামলা খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতে কোনো ইলিশ আমরা যেতে দিব না। দেখেন, তারা ক্ষমতায় আসতে না আসতেই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতে চায় না। তারা ভারতে আজকে ইলিশ পাঠাচ্ছে। আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না, এখনও 2500-2600 টাকা কেজি ইলিশ খেতে পারে না। আর তারা ইন্ডিয়া ইলিশ পাঠাচ্ছে। প্রথমে বললো যে আমরা ইলিশ পাঠাবো না, এখন তারা 3,000 টন ইলিশ ট্রাকে করে পাঠাচ্ছে। এটা কীরকম ধরনের বৈষম্য? আপনাদেরকে এই কারণে চেয়ারে বসাইছে নাকি? এটা ভুলে যায় না যে বাংলাদেশে গত 15 বছরে যত হত্যা হয়েছে, আবরার ফাহাদের হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা বলেন, 2024 সালে ছাত্র হত্যা বলেন, শ্রমিক হত্যা বলেন, যুব হত্যা বলেন, সব ইন্ডিয়ার রয়ের এজেন্ডা করেছে। এবং এর সাথে সম্পৃক্ত ইন্ডিয়ার পুলিশ, অনেকে এয়ারপোর্ট দিয়ে পালাইছে, আপনারা তো দেখছেন। তো ইন্ডিয়া যেখানে আমাদের মানুষকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়, আমার দেশের র্যাবকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়, আমার দেশের একটা হিন্দুকে ইন্ডিয়া বর্ডারে মেরে ফেলে, সেই ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন। আরে ভাই, এটা কি ধরনের বৈষম্য? তাহলে আপনাদের উপদেষ্টা থাকার দরকার নেই নেইমাজান ভাই। ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনাই তো ভালো ছিল। যদি ইন্ডিয়ার দালালি করতে মন চায়, ইন্ডিয়ার দালালি বাদ দেন ভাই।
আমরা ইন্ডিয়ার দালালকে পছন্দ করি না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি বলেছিল যে প্রকৃত দেশপ্রেমিক যারা তারা কখনো ইন্ডিয়ার দাসত্ব করতে পারে না। আজকে আমরা ইন্ডিয়ার দাসত্ব করছি ভাই। ইন্ডিয়ার বিরুদ্ধে আজকে কথা বললে আমাদেরকে গুম খুনের হুমকি দেওয়া হচ্ছে ওপর থেকে। আরে ভাই, ভারত প্রেম দেখাবো নাকি এখন আমরা? ভারত আমাদের দেশে র্যাপ ক্যামেরা কাঁটাতারে ঝুলিয়ে দিচ্ছে, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে। আর আপনারা সেই ভারতকে ইলিশ পাঠাচ্ছেন, সেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন। আরে মিয়া, আমার দেশের লোক কি জিনিস? ওই অনেক আগে একবার বললাম না যে পাকিস্তানে পিড়ায় আমার দেশের ওই সময় ৭১-এর পোলাপাইন পাকিস্তানকে পিড়ায় স্বাধীন করে ফেলেছে। ইন্ডিয়া এমন কোনো চ্যারের ভালো না, ঘোড়ার ডিমো না। এমন 10টা ইন্ডিয়া আমরা পিড়ায় নাই করে দিতে পারবো, সে সক্ষমতা বাংলাদেশের আর্মির আছে, সাধারণ জনগণের আছে। আমরা ওদের মতো টিকটকার না, আমরা ওদের মতো নাচ গান করে বেড়াই না, হিজড়া না আমরা ইন্ডিয়ার মতো। 7 স্টার আমাদের ছিল, নিয়ে গেছে। আর কত দিবেন ভাই? বাংলাদেশটা কি পুরো দিয়ে দিবেন ইন্ডিয়ারে? এ দাসত্ব বাদ দেন। এ দাসত্ব একটা সময় আমাদেরকে এই হাতে শিকল পরায়া আমাদেরকে দিয়া কামলা খাটাইবে। এই দাসত্ব, ইন্ডিয়ার দাসত্ব। এই দাসত্ব থেকে আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তি দেন ভাই। আমরা কোনো দাসত্ব চাই না, ইন্ডিয়ার মতো দেশকে আমরা ভয় পাই না। আমার দেশের একজন সেনাবাহিনী ইন্ডিয়ার 100 সেনাবাহিনী সমান। আমার দেশের সেনাবাহিনী সম্পর্কে তোমাদের ধারণা নাই। তারা বিসমিল্লাহ বলে নামে, তোমাদের মতো ওই ভয় পায়া যুদ্ধের সময় পিছে পলা যাও, পাকিস্তানে ভয় পাও। ওই আমরা আর্মি আমাদের না, আমাদের স্ট্রং আর্মি, আমাদের আর্মি আমাদের সাথে আছে। আমরা আমাদের দেশের জন্য লড়ি, তাদের মতো বিখাউজ না আমরা। এই কারণে আমি বলবো অতি শীঘ্রই এই ইন্ডিয়া যে ট্রাক পাঠানো এগুলো বর্ডারে আটকা দেন। যারা আটকাইতে পারবেন আপনারা আগামী দিনে বীরের মর্যাদা পাবেন। সোনার দেশে সোনার উপদেষ্টারা, সোনার সমন্বয়করা গাড়িতে পতাকা লাগায়া ইলিশ পাঠানোর জন্য বন্দোবস্ত করছে। এখনো কেন মোদির প্রতি এত প্রেম থাকবে? হাসিনার প্লেটে ইলিশ পাঠানোর জন্য আপনারা ইলিশ পাঠাইতেছেন, এই খুনির জন্য ইলিশ পাঠাইতেছেন। ভারতে ওই পঙ্কজ দেবনাথ থেকে শুরু করে বিপ্লব পোদ্দার থেকে শুরু করে বাংলাদেশের থেকে যেগুলো পালাইছে খুন কইরা, ভারত যাদেরকে আশ্রয় দিছে, মোদি আশ্রয় দিছে, ভারতের নাম কেন নিচ্ছে? এই মোদি, এই বিজেপি সরকার, তারা এদেরকে বাংলাদেশের খুনিদেরকে যারা আশ্রয় দিছে এদের প্লেটে ইলিশ তোলার জন্য আজকে ইলিশ পাঠাইতেছে। আপনাদের কাছে প্রশ্ন, এই যে ডক্টর আসিফ নজরুল স্যার, আপনি যে বলছেন 2019 সালের আপনার ফেসবুক পোস্টটা তো ভাইরাল হয়েছে। আপনি তখন খুব সুন্দর করে লিখছেন যে সীমান্তে মানুষ হত্যা করে, হ্যাঁ, তারপরে আপনার বাংলাদেশে পানি চুরি করে, নদীর উপর অবৈধভাবে বাঁধ দেয়। হাসিনা কেন এত প্রীতি করে মোদির সাথে? কেন ইলিশ পাঠাইতে হবে কেন? ওই প্রশ্ন যে আপনি 19 সালে করছেন, সেই সময় আপনি খুব আফসোস করতেন, আমি যদি ক্ষমতা পাইতাম, আমি দেশের জন্য সারাদিন রাত কাজ করতাম। আপনি আপনার এইসব অতি উৎসাহী কথাবার্তা আজকে কোথায়? আজকে তো আপনি ক্ষমতায় আছেন, আপনি সরকারের একজন উপদেষ্টা, তা আপনারা কোথায়? আপনাদের কথার মূল্য কোথায়? যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আসিফ নজরুল 2019 সালে ইলিশ পাঠানো নিয়ে ফেসবুকে প্রতিবাদ করছিল, সেই আসিফ নজরুল এখন দায়িত্ব পেয়ে সেটা ভুলে গেছে, সেটা পাল্টে গেছে। সে নিজেই এখন আর কিছু বলছে না। তখন তার ক্ষমতা ছিল না, কত রকম তার আশা ছিল, তার প্রতিবাদ ছিল। এখন ক্ষমতা পেয়ে জনগণকে ভুলে গেছে। যে জনগণ ক্ষমতা দিতে পারে সে জনগণ ক্ষমতা নিয়েও নিতে পারে, এটা মনে রাখো। তোমরা এখন এই দেশের মানুষ এখন পর্যন্ত ইলিশ মাছ খাইতে পারে না। তোমরা দেশের লোকের চিন্তা না করে তোমরা 3000 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাচ্ছ। তোমরা দেশের মানুষের প্রতি কই ভালোবাসা তোমাদের? আগের যে স্বৈরাচার শাসক ছিল তার থেকেও তোমরা তো বেশি ইলিশ পাঠাচ্ছ ভারতে। এত মায়া ভারতের মানুষের প্রতি, কিন্তু দেশের মানুষের প্রতি তোমার মায়া কই? আগে যে স্বৈরাচার শাসক যে ইলিশ পাঠাইছে তার থেকে তোমরা বেশি পাঠাচ্ছ। এই সকল কাজ বন্ধ করো। এই দেশের মানুষ তোমাদের ভালোবেসে দায়িত্ব দিয়েছে, ভালোবাসা রাখো। যদি ভালোবাসা না রাখতে পারো, আবার দায়িত্ব তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। সেজন্য সাবধান, এদেশের মানুষকে ভালোবাসো। এদেশের মানুষ তোমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। এটা শুনে একটা সাধারণ মানুষ এটা মেনে নিতে পারে না যে নিজের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, তারা আবার ভারতে ইলিশ পাঠাচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। ভারতের প্রতি যার মায়া,
সে কিন্তু আগেও ভালো ছিল না, তোমরাও ভালো না, এটা মনে রেখো। তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও। যারা ভিডিওটি দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।